নমস্কার বন্ধুরা, বসুন্ধরা কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনারা প্রত্যেকদিন দেখেছে আমার মাসি রান্না করে, কিন্তু আজকে আমি রান্না করব চিকেন। সেই জন্য আমি লঙ্কা তুলতে এসেছি। আমি এবার লঙ্কাটা তুলে নেব। মাসির শরীরটা আজকে একটু খারাপ, সেই জন্য আমি মাসিকে বললাম, মাসি তুমি আমাকে মশলা বেটে দাও, আমি রান্না করব আজকে। সেই জন্য মাসি আমাকে পেঁয়াজ রসুন কেটে দিচ্ছে। মাসি ওইদিকে সব কিছু বাটতে থাকুক, ততক্ষণে আমি নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিই। এবার আমি মাংসটা ভালো করে মাখিয়ে নেব। আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে আবার অল্প মশলা দিয়ে মাখিয়ে নেব। তো বন্ধুরা, ঋতু আমাকে বলেছে মশলা বাটতে, তো আমি এবার মশলাগুলো সব একে একে বেটে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ আর আদা রসুনগুলো বেটে নিচ্ছি। আমি এবার পেঁয়াজ রসুন দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার আমি একটু রসুন বাটা দিয়ে দেবো। এবার আমি একটু আদা বাটা দিয়ে দেবো। এবারে এখানে মাসি জিরে আর ধনে বেটে দিয়েছে, এটা আমি দিয়ে দেবো। আপনারা এই মিট মশলাটা যে কোনো দোকানেই কিনতে পারবেন। এই মিট মশলাটা এবার দিয়ে দেবো। এবার আমি ভালো করে মাখিয়ে নেবো। একটু দিয়ে মাংসটা মাখানো হয়ে গেছে। আমি এবার ঢাকা দিয়ে এটা রেখে দিচ্ছি। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। আমার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াই সর্ষের তেলটা দিয়ে দেব। প্রথমে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর ভিতরে জিরে ধনে বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার আমি লঙ্কা বাটাটা দিয়ে দেবো। মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো।
কষ্ট করে রান্না করছি, আর আপনারা কিন্তু বলবেন কমেন্ট করে কিরকম হয়েছে। আমার সবজি জল বেরিয়ে গেছে। এবার এর ভিতরে কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দেবো। মাংসটা এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এবার ঢাকনাটা খুলে দেখা যাক কিরকম হয়েছে। আমি একটু আগে নাড়াচাড়া করে নিয়েছি, এবার মাংসটা আবার ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসছে, আর আমি মাসিকে এক পিস কষা মাংস খেতে দেবো। ওই এঁচড় দেখে আমার কষানো হয়ে গেছে, এবার এর ভিতরে আমি একটু জল দিয়ে দেবো। মাংসটা সেদ্ধ করার জন্য আমি অনেকটা জল দিয়ে দিয়েছি। এবার আমি মাংসটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আমি অনেকক্ষণ ধরে মাংসটা জাল দিচ্ছি, এবার দেখি ঢাকনাটা খুলে কিরকম হয়েছে। এর উপর থেকে আমি একটু মিট মশলাটা ছড়িয়ে দেবো। আমি আজকে গরম মশলার ব্যবহার করছি না এর উপর দিয়ে, সেই জন্য আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি মাংসটা নামিয়ে নিচ্ছি। সেই লাগছে। বন্ধুরা, ঋতু রান্না করেছে বলে ঋতু আজকে আমাকে খেয়ে বলছে কেমন হয়েছে। মাংসটা ঋতু দারুণ সেদ্ধ হয়েছে। তো না, আবার খাই বলো। এই দেখুন বন্ধুরা, মাংসটা সত্যি মানে দারুণ দারুণ। আমি রাঁধছি না সেই জন্য। উড়িয়ে বাবা, নিজের নাম আমি আমার জন্য নিতে আগে আমার থেকে খা। বাবা নিজের আছে বলে আর দেখ। ঝাল ঝাল লাল লাল চিকেন কষা। আমি আমার থালাটা পুরো ফাঁকা করে দিয়েছি। আমি এত কষ্ট করে রান্না করেছি, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে।